গুরুত্বপূর্ণ নথি তলবের পরেই সচিবালয়ে আগুন কেন? সরকারের গুরুত্বপূর্ণ নথি তলবের পরেই সচিবালয়ে আগুন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? তিনি বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে? পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার কালা কানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রূপটি দেখছি তাতে ভালো কিছু নেই। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ৫২ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে ১৮টি করা হয়। এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় ১টা ৫০ আগুন লাগে। এ ঘটনায় একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন এবং আরো ২ থেকে ৩ জন আহত হয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, এ ঘটনা তদন্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হবে। সচিবালয়ের মতো এত সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে হলো জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে, এজন্যই দুর্ঘটনা বলে। সচিবালয়ের ভেতরেও এমন দুর্ঘটনা হতে পারে বলেই সচিবালয়ের ভেতরেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়। তিনি জানান, আগুন ৬ তলায় লাগার পর পরবর্তীতে উপরের তলাগুলোতে ছড়িয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতা মনে করা হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের পর এই বিষয়টি জানা যাবে। এদিকে সচিবালয়ে লাগা আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিটে নয়, পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশের নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ সচিবালয়ের ভেতর থেকে বের হয়ে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমিনুল ইসলাম বলেন, ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি আগুন শর্ট সার্কিট থেকে লাগেনি। দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে। তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানান জায়গায় কিভাবে আগুন লাগলো জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে, তবে আমরা ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানান স্থানে লাগতো না। কে বা কারা কিভাবে আগুন লাগিয়েছে তার সঠিক তথ্য এখনো আমাদের কাছে নেই। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে।